আজ আমরা কিয়ামতের ভয়াবহতা ও তারপর বইটির ভূমিকা নিয়ে আলোচনা করব। জীবন, মৃত্যু এবং তারপর কি আছে এইসব মৌলিক বিষয় নিয়ে বইটার মূল বার্তাটা ঠিক কী সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক। তো শুরুতেই দেখুন, বইটা আরম্ভই হচ্ছে কোরআনের এই শক্তিশালী আয়াতটা দিয়ে। আর এটাই কিন্তু পুরো বইয়ের সুরটা ঠিক করে দেয়। মানে শুরুতেই একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে কিয়ামত বা বিচার দিবস এটা কোনো সাধারণ ধারণা নয়, বরং এটা এক অবশ্যম্ভাবী আর ভীষণ কঠিন এক বাস্তবতা। বইটার ভূমিকাতে মানুষের জীবনের একটা মূল দ্বন্দ্বের কথা বলা হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যেন দুটো ভিন্ন বাস্তবতার মধ্যে সবসময় একটা টানা পোড়েনের মধ্যে থাকি। লেখক এখানে কিন্তু একটা সরাসরি প্রশ্ন তুলেছেন, বলতে পারেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ভাবুন তো একবার, আমরা কিন্তু রোজই আমাদের চারপাশে মৃত্যু দেখছি, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী কেউ না কেউ চলে যাচ্ছেন। এটা তো জীবনেরই একটা অংশ, একটা রোজকার ঘটনা। কিন্তু অদ্ভুতভাবে এই চরম সত্যিটা থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারটা, মানে নিজেদের শেষ যাত্রার জন্য প্রস্তুত হওয়ার বিষয়টা আমরা কেমন যেন এড়িয়েই চলি। এখন দেখুন সমস্যাটার গোড়াটা কোথায়। বইটা বলছে মূল সমস্যাটা হলো এই দুনিয়া আর আখেরাতের মধ্যেকার পার্থক্যটা বুঝতে না পারা। এই যে পার্থিব জীবন বা দুনিয়া, এটার চাকচিক্য অনেক সময়ে আমাদের চোখে একটা ধাঁধা তৈরি করে। আর এর ঠিক উল্টো দিকে আছে পরকাল, মানে আখেরাত, যা কিনা আসল এবং চিরস্থায়ী বাস্তবতা। আর এই যুক্তিটাকে আরও শক্ত করার জন্য লেখক সরাসরি কোরআন থেকে উদাহরণ দিয়েছেন। এই আয়াতটা তো একদম একটা পরিষ্কার সতর্কবার্তা, তাই না? যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ যেন আমাদেরকে আসল লক্ষ্য থেকে সরিয়ে না দেয়। এখানেও দেখুন, পার্থিব জীবন আর পরকালের তুলনাটা কত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। মূল কথাটা হলো, আখেরাতের বিশালতার সামনে এ দুনিয়ার ভোগবিলাস আসলে কিছুই না, খুবই সামান্য একটা ব্যাপার। তো জীবনের এই যে একটা দ্বন্দ্ব, এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে বইটা কিন্তু কোনো বিচারকের ভূমিকায় আসছে না, বরং ঠিক যেন একজন শুভাকাঙ্ক্ষী বন্ধুর মতো করে কিছু জরুরি কথা শুধু মনে করিয়ে দিতে এসেছে। আর এর পরে লেখক প্রশ্নটা সরাসরি আমাদের নিজেদের দিকে ঘুরিয়ে দেন। এই যে অবশ্যম্ভাবী এক বাস্তবতা আমাদের সামনে, সেটার জন্য আমাদের প্রস্তুতিটা ঠিক কেমন? এটা এমন একটা প্রশ্ন যা সত্যি ভেতর থেকে নাড়িয়ে দেয়। আর এটাই কিন্তু বইটার মূল সুর। এই বিষয়টা বোঝানোর জন্য একটা চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, প্রকৃত বন্ধু তো সেই যে তার বন্ধুকে চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দেয়, আর অন্যদিকে শত্রু হল সে যে নানা অজুহাতে এই দুনিয়ার মধ্যেই ব্যস্ত করে রাখে। লেখক এখানে ঠিক সেই প্রকৃত বন্ধুর ভূমিকাটাই নিয়েছেন। তিনি বলতে চাইছেন যে এই বইটা লেখার উদ্দেশ্যই হল একজন বন্ধুর মতো কিছু উপদেশ দেওয়া আর আমাদের কর্তব্যের কথাগুলো নতুন করে মনে করিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই বইটার ভিত্তিটা কি, মানে এটা কেন অন্য বইগুলোর চেয়ে আলাদা? চলুন সেই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই বইটার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এর প্রামাণিকতার উপর জোর দেওয়া। লেখক এখানে শুধুমাত্র দুটো জিনিসের উপর নির্ভর করেছেন: এক, কোরআন, আর দুই, নির্ভরযোগ্য হাদিস বা সহিহ সুন্নাহ। মানে কোনো দুর্বল বর্ণনা, মন গড়া গল্প বা ব্যক্তিগত ব্যাখ্যা এসব কিছুকেই কিন্তু সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে। বইটার ভূমিকাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে এতক্ষণে সব আলোচনা মিলেমিশে একটা চূড়ান্ত আর খুব শক্তিশালী প্রশ্নের জন্ম দেয়। ভূমিকার শেষে একটা কবিতার অংশ তুলে ধরা হয়েছে, যা মৃত্যুর পরের জীবনের গভীরতাটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। মূল কথাটা হলো, মৃত্যুতেই যদি সব শেষ হয়ে যেত তাহলে তো সবার জন্য এটা একটা স্বস্তির ব্যাপার হতো। কিন্তু আসল বিষয়টা হলো, মৃত্যুর পর আমাদের আবার ওঠানো হবে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। মানে মৃত্যুটা শেষ নয়, বরং জবাবদিহিতার একটা নতুন অধ্যায়ের শুরু। আর ঠিক এই জায়গাটাতেই বইটার ভূমিকা আমাদের ছেড়ে দেয় একটা চূড়ান্ত ভাবনার সাথে। মৃত্যুর পর যে হিসাব নিকেশের পর্ব শুরু হবে, সেটার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? এটা শুধু একটা প্রশ্ন নয়, এটা এমন একটা জিজ্ঞাসা যা এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে ভাবাবে।